الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى الرحمن على العرش استوى. وقال النبي الأمين صلى الله عليه وسلم إن الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها. وقال النبي الأمين صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى حين سماء الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও সলাতুল জুমা আদায় করার জন্যে এবং খুতবা শোনার জন্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে রব্বুল আলামিনের মহান হুকুম আদায়ের জন্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরে আমাদেরকে উপস্থিত করেছেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যেই নবীর সুপারিশ ছাড়া
কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের কোনো পথ থাকবে না। যে নবীর সুপারিশ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার শুরু করবেন না, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের আকীদা কি হওয়া উচিত। আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের আকীদা কি হওয়া উচিত। আকীদা মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের কেমন বিশ্বাস থাকা উচিত, আল্লাহ তাআলার অস্তিত্ব কেমন, এবং আল্লাহ তাআলার আল্লাহ তাআলা কোথায় আছেন, এবং মোট কথা দুইটা বিষয় সম্পর্কে, আল্লাহ সম্পর্কেই দুইটা জিনিস। একটা হচ্ছে আল্লাহ তাআলার আকীদা এরকম যে আল্লাহ তাআলা কোথায় আছেন, এই সম্পর্কে একটা আকীদা। আর দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার আকার আছে না তিনি নিরাকার, এই দুইটা সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আলোচনা করছি যে আকীদা মানে কি এবং আকীদার গুরুত্ব কেমন। আকীদা শব্দটি যদিও আরবি, এর শাব্দিক অর্থ হচ্ছে, মোট কথায় সব বাদ দিলে সারমর্ম হচ্ছে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আরো অনেক বিশ্লেষণ আছে, কিন্তু ওদিকে না গিয়ে শুধু আকীদা মানে মনে করবেন যে কি বিশ্বাস। কারণ কার সম্পর্কে বিশ্বাস? আল্লাহ সম্পর্কে বিশ্বাস, যে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেন? তার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামির জন্য। তো আমাদের এই গোলামির আমাদের ইবাদত কবুল হওয়ার যে শর্তগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে আকীদা বিশুদ্ধ হওয়া। বুঝতেছেন কথা? ইবাদত কবুলের যত শর্ত আছে, যেরকম ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে যে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান বলেন, সাদাকা বলেন, যা কিছু আছে, ইবাদত বলতে যা কিছু আছে, এই সব কিছুই একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। এটা হচ্ছে ইবাদত কবুলের প্রধান শর্ত। দুই নাম্বার ইবাদত কবুলের শর্ত হচ্ছে ইবাদত যে আমরা করব, এটা একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। ইবাদত কবুলের শর্ত কিন্তু ইবাদত যে করব আমরা, সালাত যে আদায় করব, সিয়াম, হজ, যাকাত, জিকির আজকার, এগুলো কার পদ্ধতিতে করতে হবে? আল্লাহর নবীর পদ্ধতিতে করতে হবে। অন্য কোন মানুষের পদ্ধতিতে যদি আমরা ইবাদত করি, সালাত, সিয়াম, হজ, যাকাত করি, তাহলে সেটা কবুল হবে না। তাহলে আল্লাহর রাসূলের পদ্ধতি ছাড়া পৃথিবীর কোন বড় মুফতির দেখানো পদ্ধতিতে সালাত আদায় করলে হবে? সালাত হবে না। আল্লাহর নবীর দেখানো পদ্ধতি বাদ দিয়ে আমরা যদি অন্য আরেকজনের তরিকায় হজ করি, তাহলে হজ কবুল হবে? হবে না। এইরকম প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে একমাত্র অনুসরণীয় ব্যক্তি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক তদ্রূপ ইবাদত কবুলের অন্যতম আরেকটা শর্ত হচ্ছে আকীদা বিশুদ্ধ হওয়া। আপনি আল্লাহর জন্যই সমস্ত ইবাদত করবেন। দেখা গেছে হজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সবকিছু কার জন্য করতেছেন? আল্লাহর জন্যই করতেছেন। আবার পাশাপাশি যে ইবাদত গুলো আমরা করতেছি, এই প্রত্যেকটা ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতেই করতেছি। কিন্তু যদি এই দুই পদ্ধতি মানার পরেও যদি তিন নাম্বার জায়গাতে এসে যদি আমাদের আকীদা বিশুদ্ধ না হয়, তাহলে আমাদের ইবাদত কবুল হবে না। বুঝতেছেন কথা? তার উপরের দুইটা শর্ত মানার পরেও
3 নম্বরে গিয়ে যদি আপনার আমার আকীদা বিশুদ্ধ না থাকে, তাহলে 1000 বছরও যদি আপনি সালাত সিয়াম হজ যাকাত আদায় করেন, কোনো কিচ্ছু কাজে আসবে না। তাহলে বুঝেন আকীদার গুরুত্ব কেমন। তাহলে প্রথমেই বলছিলাম যে আকীদা মানে হচ্ছে সার সংক্ষেপে বিশ্বাস করা। তো আমরা আজকে কার সম্পর্কে আলোচনা করব? আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত, আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা আকীদা কেমন হওয়া উচিত। আমাদের দেশের অধিকাংশ মুসলিম জনসংখ্যার আকীদা বা বিশ্বাস হলো যে আল্লাহ তাআলা নিরাকার, আল্লাহ তাআলার কোনো আকার নাই। কি ঠিক আছে কথা? আমাদের দেশের অধিকাংশ মুসলমানের আকীদা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা নিরাকার। নিরাকার মানে যার কোনো আকার অস্তিত্ব কোনো কিছু নাই। কিন্তু আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে জানবো যে আসলেই আল্লাহ তাআলা নিরাকার নাকি আল্লাহ তাআলার আকার আছে। যদি এই ধারণা, এই বিশ্বাস আমাদের না রাখি, আমরা যে আল্লাহ তাআলা নিরাকার, এই বিশ্বাস যদি কেউ রাখে, যদি কেউ মনে করে যে আল্লাহ তাআলা কি নিরাকার, তাহলে সে কুফরি করলো, সে আর মুসলিম নাই, সে ডাইরেক্ট কাফের হয়ে গেছে। সর্বসম্মতিক্রমে ইজমা, আহলু সুন্নাত ওয়াল জামাতের ইজমা হচ্ছে, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এইরকম ধারণা পোষণ করে যে আল্লাহ তাআলা নিরাকার, আল্লাহ তাআলার আকার নাই, তাহলে সে কাফের হয়ে গেছে। তাহলে বুঝেন এটার গুরুত্ব কেমন। তাহলে আমাদের কি এটার প্রয়োজন আছে না, যে আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত, যে আল্লাহ তাআলা আসলেই নিরাকার নাকি আল্লাহর কি অবস্থা, আল্লাহ কেমন। আমাদের পুরুষদের আকীদা যেমনই থাক, আমাদের মা বোনদের আকীদা আরো খারাপ। তারা একটু আকীদার ক্ষেত্রে বেশি বেশি কুফরি করে। যেই রকম আমাদের দেশের অধিকাংশ মুসলিম এবং অধিকাংশ আলেমরা মনে করে যে আল্লাহ তাআলা নিরাকার। এবার আসেন, প্রথমেই আল্লাহ তাআলা নিরাকার নন, আল্লাহ তাআলার আকার আছে, যার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন। প্রথমে আসেন, আল্লাহ তাআলার হাত আছে। যদি আল্লাহ তাআলার হাত না থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলতেন যে আল্লাহর হাত আছে? বলতেন না। যদি আল্লাহর হাত থেকে থাকে, তাহলে বলেন তো আল্লাহ তাআলা নিরাকার না আকার আছে? আকার আছে। 1 নাম্বার, আল্লাহ তাআলার হাত সম্পর্কে কুরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে, তার মধ্যে 5টা আয়াত আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ। ইহুদিরা বলতো ইয়াদুল্লাহি মাগলুলাহ, যে আল্লাহ তাআলার হাত বন্ধ হয়ে গেছে। তাহলে বুঝেন কারা বলতো এই কথা? ইহুদিরা বলতো ইয়াদুল্লাহি মাগলুলাহ, আল্লাহ তাআলার হাত বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন গুল্লাত আইদিহিম, বরং তাদের হাতই বন্ধ হয়ে রয়েছে। ইহুদিরা যে বলে আল্লাহর হাত বন্ধ হয়ে আছে, কিন্তু আসলে আল্লাহর হাত বন্ধ না, বরং ইহুদিদের হাতই কি বন্ধ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালুইনু বিমা ক্বালু, তাদের এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ করেছেন। ইহুদিরা যে বলল যে আল্লাহ তাআলার হাত বন্ধ হয়ে গেছে, তাদের এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তাদের উপর কি করেছেন? অভিশাপ করেছেন। এর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ তাআলার হাত হচ্ছে সম্প্রসারিত। আল্লাহ তাআলার হাত কি সম্প্রসারিত। তাহলে এইখানে প্রমাণ পাওয়া গেল কি, যে আল্লাহ তাআলার কি আছে? হাত আছে। এই হাত আছে, এইটা আমাদের দেশের হুজুররা বিশ্বাস না করলেও কারা বিশ্বাস করত? ইহুদিরা বিশ্বাস করত। কারণ ইহুদিরা বিশ্বাস করার জন্যই তো বলছে যে আল্লাহ তাআলার হাত কি বন্ধ হয়ে রয়েছে। তার মানে আমাদের দেশের মুসলিমরা বিশ্বাস করে না যে আল্লাহর হাত আছে, কিন্তু ইহুদিরা বিশ্বাস করে কি আল্লাহর হাত আছে। তাহলে আমাদের দেশের এই সমস্ত মুসলিমদের আকীদার থেকে ইহুদিদের আকীদা তো ভালো আল্লাহ সম্পর্কে। যে আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা বলে যে আল্লাহর আকার নাই, আল্লাহর হাত নাই, আল্লাহর কিছু নাই, আল্লাহর পা নাই, কিন্তু ইহুদিরা বিশ্বাস করে যে আল্লাহর হাত আছে।
দুই নাম্বার প্রমাণ যে আল্লাহ তাআলার যে হাত আছে, তার দুই নাম্বার প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা মুলকের মধ্যে প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সত্তা তিনি যার হাতে সারা পৃথিবীর রাজত্ব। বিয়াদিহিল মুলক, বুঝতেছেন কথা? তাহলে এইখানেও কি প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ তাআলার কি আছে? হাত আছে। না, আল্লাহ তাআলা কিভাবে বললেন যে বরকতময় তিনি যার হাতে সারা জগতের, সারা পৃথিবীর রাজত্ব, যার হাতে, যার হাতে রাজত্ব। তাহলে এইখান থেকেও প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ তাআলার হাত আছে। তিন নাম্বার, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আরো যত সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি যখন সৃষ্টি করেন তখন তিনি বলছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। আসমান জমিন সৃষ্টি করার সময় বলছেন কুন, হয়ে যাও, ফায়াকুন, আসমান জমিন পৃথিবী সব সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন কি তিনি এইভাবে বলছেন? এইভাবে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, মা মানাআকা, তোমাকে কিসে নিষেধ করলো, তোমাকে কিসে বাধা প্রদান করলো, আন তাসজুদা, তোমাকে সেজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যেই আদমকে আমি আমার নিজ হাতে সৃষ্টি করলাম। বুঝতেছেন কথা? আল্লাহ তাআলা ইবলিসকে বলছেন, হে ইবলিস, তোমাকে কিসে বাধা দিল, তোমাকে কিসে নিষেধ করলো আদমকে সিজদা করতে? যখন আল্লাহ তাআলা আদমকে সিজদা করতে বললেন, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কে সিজদা করলো না? ইবলিস সিজদা করলো না। তখন আল্লাহ তাআলা বলছেন, হে ইবলিস, তোমাকে কিসে নিষেধ করলো, তোমাকে কিসে বাধা দিল, যে আদমকে আমি আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছি সেই আদমকে তোমাকে সিজদা করতে কে নিষেধ করলো? তাহলে এইখানেও, এই আয়াতেও কি বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন। তাহলে এইখানেও হাতের প্রমাণ আসছে কিনা? আল্লাহ তাআলার হাত আছে। চার নাম্বার প্রমাণ আল্লাহ তাআলার যে হাত আছে, চার নাম্বার প্রমাণ আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ তাআলাকে তারা উপযুক্ত সম্মান দেয় না। ওয়াল আরদু জামিআ কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সারা পৃথিবীকে তার হাতের মুঠোয় নিবেন। কবদাতুহু, তার হাতের মুঠোয় নিবেন। তাহলে এইখানেও কি আসছে? হাত আসছে। যে তারা আল্লাহকে যথাযথ সম্মান করে না। ওয়াল আরদু জামিআ কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন সারা পৃথিবীকে তার হাতের মুঠোয় নিবেন। ওয়াস সামাওয়াতু মুতবিয়াতুম বিয়ামিনি, মাতবিয়াতুম বিয়ামিনি, আর আল্লাহ তাআলা আসমানকে, সাত আসমানকে কাল কিয়ামতের মাঠে তার ডান হাতে বাজ করে নিবেন। মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ তাআলা সাত আসমানকে, এরকম আরো 6টা আসমান উপরে আছে, এইরকম 7টা আসমানকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ভাঁজ করে তার ডান হাতে রাখবেন। তাহলে এই আয়াত দ্বারাও প্রমাণ হয় যে আল্লাহ তাআলা কি না? নিরাকার না, আল্লাহ তাআলার আকার আছে, আল্লাহ তাআলার কি আছে? হাত আছে। পাঁচ নাম্বার প্রমাণ আল্লাহ তাআলার যে হাত আছে, আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। তাহলে আল্লাহ তাআলা নিজেই তার হাতের প্রমাণ দিচ্ছেন আল্লাহ তাআলার কি আছে? হাত আছে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে কখনো বিশ্বাস করতে হবে যে আল্লাহর হাত আছে, বিশ্বাস করতে হবে যে আল্লাহর পা আছে, বিশ্বাস করতে হবে যে আল্লাহর চোখ আছে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ শুনেন, বিশ্বাস করতে হবে যে আল্লাহ কথা বলেন, বিশ্বাস করতে হবে যে আল্লাহর আকার আকৃতি আছে, কিন্তু ভুলেও যেন কখনো এটা মাথায় না আসে যে আল্লাহর হাতটা জানি আমাদের মতো কিনা। এই
এইটা যেন কখনোই মাথায় না আসে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সরাসরি নিষেধ করেছেন, লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই, তার মতো কোনো কিছু হতে পারে না। তার মানে আল্লাহর হাত কেমন, আল্লাহর জন্য যেমন দরকার তেমন আল্লাহর হাত। যদি আমরা মনে করি যে আমাদের হাতের মতো, তাহলে ডাইরেক্ট কুফরি হয়ে যাবে। এই জন্য আমাদের বিশ্বাস কি রাখতে হবে যে আল্লাহর হাত আছে, কিন্তু কেমন হাত আমরা জানি না। এটা সম্পর্কে প্রশ্ন করাও নিষেধ, এটা সম্পর্কে প্রশ্ন করাও নিষেধ যে আল্লাহর হাতটা কেমন, কিন্তু বিশ্বাস করতে হবে যে আল্লাহর হাত আছে, এটা বিশ্বাস করতেই হবে। না হলে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় হাতের কথা বলেছেন, সমস্ত হাত অস্বীকার করা হয়ে যাবে। এই জন্য আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলার হাত আছে, কিন্তু কার মতো, তার মতো, তার জন্য যেরকম দরকার সেরকম হাত তার। কিন্তু কখনো কল্পনা করা যাবে না যে তার হাত কেমন, তার হাত আমাদের মতো কিনা, তার হাত কত বড়, এগুলা নিয়েও কল্পনা করা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। তাহলে কুরআনুল কারীম থেকে আমরা 5টা আয়াত জানলাম যে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলা নিরাকার নন। এবার আসেন হাদিস থেকে 2টা হাদিস দিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি, নিশ্চয় আল্লাহ তাআলা সারা রাত যাবত তার 2 হাত প্রসারিত করে রাখেন। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে তার 2 হাত কি করেন, প্রসারিত করে রাখেন। কেন প্রসারিত করেন? লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনের বেলায় যারা পাপ করেছিল এরা যেন রাতের বেলায় আল্লাহর কাছে তওবা করতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে তার 2 হাত প্রসারিত করে রাখেন। কেন? যারা দিনের বেলায় পাপ করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, এরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তওবা করতে পারে। এই জন্য ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ তাআলা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার 2 হাত প্রসারিত করে রাখেন। লিয়াতুবা মুসিউল লাইল, যাতে করে রাত্রের পাপীরা, রাত্রে যত পাপ করেছে এই পাপীরা যেন দিনের বেলায় আল্লাহর কাছে তওবা করতে পারে। এই হাত আল্লাহ তাআলা কতদিন পর্যন্ত প্রসারিত রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত না পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার 2 হাত এভাবেই প্রসারিত করে রাখবেন দিনে এবং রাতে। তাহলে এই হাদিস দ্বারাও কি বোঝা গেল যে আল্লাহ তাআলার হাত আছে না নাই? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলার হাত আছে। আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলিন মিন তামরিন মিন কাসবিন তাইয়িবিন, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর সমপরিমাণ যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, কোন ব্যক্তি যদি তার হালাল বৈধ ইনকাম থেকে একটা খেজুর সমপরিমাণ দান যদি আল্লাহর রাস্তায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালাহা বিয়ামিনিহি, আর নিশ্চয় আল্লাহ তাআলা ওই যে বান্দা যখন তার হালাল ইনকাম থেকে, বৈধ ইনকাম থেকে যখন খেজুর পরিমাণ দান করলো, খেজুরের দানা পরিমাণ আল্লাহ রাস্তায় দান করলো, তখন ওই দানটাকে আল্লাহ তাআলা বিয়ামিনি, তার ডান হাতে গ্রহণ করেন। আল্লাহ তাআলা সেই হালাল ইনকাম থেকে ওই খেজুর পরিমাণ মূল্য, ওই খেজুরের দানা পরিমাণ যেই মূল্যটা হতে পারে 5 টাকা, একটা খেজুরের দাম কত? ধরেন 5 টাকা, কথার কথা, ধরেন 2 টাকা। এই 2 টাকাটাও যদি আপনি আপনার হালাল রিজিক থেকে দিতে পারেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ওই খেজুর সমপরিমাণ ওই 2 টাকা 5 টাকাকেও আল্লাহ তাআলা তার ডান হাতে গ্রহণ করবেন। ডান হাতে গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই
খেজুরের দানা পরিমাণ, খেজুর সম পরিমাণ যে দান আপনি করছেন, এই দানটাকে আল্লাহ তাআলা লালন পালন করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যেরকম তোমাদের ঘোড়ার বাচ্চাকে লালন পালন করো, ঘোড়ার একটা বাচ্চা, সেই ঘোড়ার বাচ্চাকে লালন পালন করলে এক সময় অনেক বড় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমার ওই দানটাকে এমন ভাবে লালন পালন করেন, সব শেষে ওই তোমার ওই খেজুরের সমপরিমাণ দান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তোমার জন্য লালন পালন করতে করতে এক পর্যায়ে ওই 2 টাকা তোমার জন্য মহা বড় একটা পাহাড় হিসেবে হবে। পাহাড়ের সমান বড় করে আল্লাহ তাআলা আপনার কাছে পেশ করবেন। কিয়ামতের মাঠে আপনি দুনিয়াতে আপনার হালাল ইনকাম থেকে যদি 5 টাকা দান করতে পারেন, এই 5 টাকাটাকে আল্লাহ তাআলা বড় করতে 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 কিয়ামতের ময়দানে আপনি দেখবেন দুনিয়াতে আপনি 5 টাকা দান করেছিলেন, কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে দেখবেন সেটা 5 টাকা নাই, সেটা বিশাল বড় পাহাড় হয়ে আপনার সামনে এসেছে। তাহলে এই হাদিস দ্বারাও কি বোঝা যায় যে আল্লাহ তাআলা বান্দার ওই খেজুরের দানা পরিমাণ, খেজুর সম পরিমাণ যে দান, সেই দানটুকু আল্লাহ তাআলা কিসের মাধ্যমে নেন? ডান হাতের মাধ্যমে নেন। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায় যে আল্লাহ তাআলার কি আছে? হাত আছে। তাহলে কি বলার আরো সুযোগ আছে যে আল্লাহ নিরাকার? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা নিরাকার না আল্লাহ তাআলার আকার আছে? বলেন। আল্লাহ তাআলার আকার আছে। তাহলে 1 নাম্বার আমরা প্রমাণ করলাম যে আল্লাহ তাআলার হাত আছে। 5টা আয়াত বললাম, 2টা হাদিস বললাম, এছাড়াও আরো অসংখ্য গণিত দলিল কোরআন এবং হাদিসের মধ্যে বিদ্যমান আছে যে আল্লাহ তাআলার হাত আছে। তবে সাবধান, যেন আল্লাহ তাআলার হাত আমাদের হাতের সাথে না মিলাই, যেন আল্লাহ তাআলার হাত কোন সময় আমাদের কল্পনায় না আসে যে আল্লাহ তাআলার হাত কেমন। সেটা আল্লাহর উপরেই ছেড়ে দিতে হবে। কেমন সেটা আমরা জানি না। আল্লাহর জন্য যেরকম লাগে ঠিক তদ্রুপ, ঠিক সেই রকমই আল্লাহর হাত। কিন্তু কখনো চিন্তা করবেন না যে আল্লাহর হাত আমাদের মতো, এটা কখনো ভুলেও চিন্তা করবেন না। তাহলে 1 নাম্বার গেল যে আল্লাহ তাআলার হাত আছে। 2 নাম্বার আসেন, আল্লাহ তাআলার পা আছে। আল্লাহ তাআলার পা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পায়ের নলা বের করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন? তার পায়ের নলা বের করে দিবেন। ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এবং আল্লাহ তাআলা মানুষকে সেজদা করার জন্য আহ্বান করবেন। কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলাকে সেজদা করার জন্য ডাকবেন। ফামা ইয়াস্তাতিউন, তখন এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলাকে সেজদা করতে পারবে না। জানেন কারা? কাফের মুশরিকরা না, এরা হচ্ছে আমাদের মধ্যে থাকা লুকায়িত মুনাফিকরা। বুঝতেছেন কথা? আল্লাহ তাআলা বলছেন, ডাইরেক্ট আল্লাহ তাআলার আয়াত, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পায়ের নলা বের করে দিবেন এবং আহ্বান করবেন যে সেজদা করার জন্য। তো সবাই সেজদা করবে, কিন্তু এক শ্রেণীর মানুষ, তারা হাজারো চেষ্টা করার পরেও সেজদা করতে পারবে না। তাদের পিঠ বাঁকাই হবে না, চেষ্টা করবে সেজদার জন্য, কিন্তু তারা সেজদা করতে পারবে না। এরা হচ্ছে মুনাফিক। মুনাফিক তারা কিয়ামতের মাঠে আল্লাহকে সেজদা করতে পারবে না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার কি আছে? পা আছে। না হয় আল্লাহ তাআলা কিভাবে পায়ের নলা বের করবেন? কিন্তু কখনো ভুলেও এই চিন্তা মাথায় আনবেন না যে আল্লাহর পাটা কেমন জানি। বুঝতেছেন কথা? আমি কিন্তু ভালো করে ভেঙে বললাম যে আল্লাহর পা আছে, কিন্তু কখনো চিন্তা করবেন না যে আল্লাহর পা আমাদের পায়ের মতো, অথবা আল্লাহর পা কেমন একটু কল্পনা করি। এই কল্পনা করাও নিষেধ। আল্লাহর যেমন দরকার পা, আল্লাহর জন্য ঠিক তেমনই আছে পা। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার পা আছে। 2 নাম্বার একটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার যে পা আছে, 2 নাম্বার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষের হিসাব নিকাশের পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হলো। এবার জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নাম বলবে, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আমার ভিতরে আরো কিছু কি আছে দেওয়ার মতো?
বুঝতেছেন কথা? জাহান্নাম আল্লাহকে বলবে, হাল মিম মাজিদ, আল্লাহ আমার ভিতরে আরো কি কিছু আছে দেওয়ার মতো, আরো কিছু দিবেন? হাত্তা ইয়াদা রব্বুল আলামিন কদামাহু, তখন এই কথা জাহান্নাম বলার পরে জাহান্নামের ভিতরে হাত্তা ইয়াদা কদামাহু রব্বুল আলামিন কদামাহু, শেষ পর্যন্ত রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার পা জাহান্নামের উপরে রাখবেন। কদামাহু, তার পা। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে আল্লাহ তাআলার কি আছে? পা আছে। যখন আল্লাহ তাআলার পা জাহান্নামের উপরে রাখা হবে, তখন জাহান্নামের এক পাশ আরেক পাশকে মানে কুলাতে পারবে না। জাহান্নাম সহ্য করতে পারবে না। তখন জাহান্নাম বলবে, কত কত বিইজ্জাতিকা ওয়া কারামিক, আল্লাহ তোমার বরত্বের কসম, তোমার সম্মানের কসম, বাস বাস, আমার আর লাগবে না, আমার হয়েছে। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায় যে আল্লাহ তাআলার কি আছে? পা আছে। তাহলে আল্লাহ তাআলা নিরাকার না আল্লাহ তাআলার আকার আছে? আল্লাহর আকার আছে। গেল পা, সময় সংক্ষিপ্ত। এরপরে আসেন, আল্লাহ তাআলার চোখ আছে। কুরআনুল কারীমের কত জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। দ্রষ্টা মানে কি? যিনি দেখেন তাকে বলা হয় দ্রষ্টা। চোখ না থাকলে কি দিয়ে দেখেন আল্লাহ? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গা বলেছেন ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। দ্রষ্টা মানে যিনি দেখেন সবকিছু, তার মানে আল্লাহ তাআলার চোখ আছে। আল্লাহ তাআলার চোখ আছে। শুধু তাই না, আল্লাহ তাআলা সরাসরি মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন যে হে মুসা, তোমাকে আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমার সামনে বড় করেছি, আমার চোখের সামনে বড় করেছি। তোমাকে আমি আমার ভালোবাসা দিয়ে আমার চোখের সামনে তোমাকে বড় করেছি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, নিশ্চয় আল্লাহ তাআলা অন্ধ নন। নিশ্চয় তোমাদের আল্লাহ কি নন? অন্ধ নন। আলা ওয়া ইন্নাল মাসিহাদ দাজ্জাল, শুনে রাখো, ওই দাজ্জাল যে আসবে, সেই দাজ্জালের ডান চোখ কানা থাকবে। দাজ্জালের ডান চোখ কানা থাকবে। ওই যে আঙ্গুর ফুলা থাকলে, একটা আঙ্গুর ফল যদি ফুলা থাকে, তাহলে যে রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক তদ্রুপ দাজ্জালের একটা চোখ কানা থাকবে, এরকম ফুলা। কিন্তু তোমাদের আল্লাহ কি নন? অন্ধ নন, আল্লাহ তাআলার চক্ষু আছে। তাহলে আল্লাহ তাআলার চোখ যে আছে, এটা কুরআন দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলার চক্ষু আছে। এবার আসেন, আল্লাহ তাআলা কথা বলেন। আল্লাহ তাআলা কি বলেন? কথা বলেন। মুসা আলাইহিস সালামের সাথে পৃথিবীতে একমাত্র একজন মানুষ, একজন নবী মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, যেটা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য কোথায় গিয়েছিলেন? তুর পাহাড়ে গিয়েছিলেন। তাহলে এইখানেও বোঝা যায় যে আল্লাহ তাআলা যে কথা বলেন, এটা এখান থেকেও বোঝা যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য সেখানে গিয়েছিলেন। যদি আল্লাহ কথাই না বলতে পারতেন, তাহলে মুসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন কেন? তাহলে এখানেও প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা কথা বলেন। কয়টা আকীদা গেল? হাত, আল্লাহর হাত আছে। 2 নাম্বার আল্লাহর পা আছে। 3 নাম্বার আল্লাহর চক্ষু আছে। তারপরে 4 নাম্বার আল্লাহ তাআলা কথা বলেন। 5 নাম্বার আল্লাহ তাআলার চেহারা আছে। আল্লাহ তাআলার চেহারা আছে। কেমন চেহারা জানি না, আল্লাহর মতো, আল্লাহর জন্য যে রকম দরকার আল্লাহর চেহারা ঠিক সেই রকমই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই তাকাও না কেন, তোমরা যেদিকেই ফিরো না কেন, সেদিকেই তোমরা কি দেখবে? আল্লাহ তাআলার চেহারা। তাহলে এইখানেও বোঝা যায়, যদিও আয়াতের ব্যাখ্যা অনেক কিছু আছে, কিন্তু সেই দিকে না যায়, সারমর্ম হলো আল্লাহ তাআলার কি আছে? চেহারা আছে। তাহলে আমরা এতক্ষণ যাবৎ জানলাম যে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলার চক্ষু আছে, আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলার চেহারা আছে। কিন্তু এগুলো কার মতো? লাইসা কামিসলিহি শাইউন, এগুলো আল্লাহ তাআলার
সাদৃশ্যের সাথে কোনো সাদৃশ্য মিল করা যাবে না। এবার আসেন, তাহলে আল্লাহ তাআলাকে নিরাকার বলার কোনো সুযোগ আছে কি? আল্লাহ তাআলাকে নিরাকার বলার কোনো সুযোগ নাই। যদি কেউ বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ তাআলা নিরাকার, তাহলে সে কুফরি করলো, তাহলে সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলাকে নিরাকার যদি কেউ মনে করে, তাহলে সে কুফরি করলো এবং সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। তার ইবাদত, বন্দিগি, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তাহলে খুবই সাবধান থাকতে হবে যে আল্লাহ তাআলাকে নিরাকার বলার কোনো অপশন নাই। আল্লাহ তাআলাকে তার যে হাত পা আছে এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোথায় আছেন। আমাদের দেশের অধিকাংশ মানুষের আকীদা কি? আল্লাহ তাআলা কোথায় বলেন তো? আমাদের দেশের অধিকাংশ মুসলমানের আকীদা কি? আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। আল্লাহ তাআলা কোথায় আছেন? সপ্তম আসমানের উপরে, আরশের উপরে আছেন। কোরআনুল কারীমের 7টা জায়গায় 7টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা 7 আসমানের উপরে, আরশের উপরে আছেন। সবথেকে প্রসিদ্ধ যেই দলিল সূরা তাহার 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশের উপরে সমুন্নত আছেন, আরশের উপরে সমুন্নত আছেন। এইখানে আমাদের আরেকটা বিশ্বাস, আরেকটা আকীদা ক্লিয়ার হতে হবে যে আল্লাহ তাআলা কিভাবে আছেন বলেন তো? আমরা প্রথমত জানলাম যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, আল্লাহ তাআলা 7 আসমানের উপরে, আরশের উপরে আছেন। এখন কিভাবে আছেন বলেন দেখি, কে বলতে পারবেন কিভাবে আছেন? এটাও বলা যাবে না যে আল্লাহ কিভাবে আছেন, আল্লাহ বসে আছেন না কিভাবে আছেন, এটাও বলা যাবে না। অনেকে আবার এই আয়াতের অনুবাদ করে যে আল্লাহ সমাসীন, সমাসীন বলাও যাবে না। কারণ সমাসীন মানে কি? সমাসীন মানে যে আসন গ্রহণ করে, বুঝতেছেন কথা? যে আসন গ্রহণ করে। তো আল্লাহ যদি সমাসীন হয়, তাহলে আল্লাহ তাআলা আরশের উপরে কি করেছেন? আসন গ্রহণ করেছেন, তার মানে বসে বসে আছেন, এটা বোঝা যাবে। কিন্তু আল্লাহ তাআলা সম্পর্কে এই আকীদাও রাখা যাবে না যে আল্লাহ বসে আছেন। আল্লাহ কিভাবে আছেন আল্লাহ ভালো জানেন। গায়েবের বিষয় ছেড়ে দিতে হবে আল্লাহর উপর। গায়েবের কোন বিষয় জোরপূর্বক যদি আমরা মাতাব্বরি করতে যাই যে আল্লাহ কিভাবে আছে, কি কেমনে কি করে, এইরকম হয়, তাহলে আমাদের মানে ঈমান ভেঙে যাবে, ঈমানের ভিতরে দুর্বলতা আসবে। এই জন্যে আর রহমান ও আলাল আরশিস ইস্তাওয়া, দয়াময় আল্লাহ, দয়াময় রহমান তিনি আরশের উপরে সমুন্নত আছেন। কিভাবে আছেন আল্লাহ ভালো জানেন। এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে 7টা জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, আল্লাহ তাআলা 7 আসমানের উপরে, আরশের উপরে আছেন, সমুন্নত হিসেবে আছেন। এবার আসেন 2-3টা হাদিস বলবো। আর হাদিসের আগে আল্লাহ তাআলা যে আরশের উপরে আছেন, আল্লাহ তাআলা যে সর্বত্র সব জায়গায় নাই, তার বড় প্রমাণ কি? তার বড় প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত যে ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত সালাত কার মাধ্যমে ফরজ করেছেন? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা যে আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করলেন, এই 5 ওয়াক্ত সালাত কার মাধ্যমে ফরজ করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা দেন নাই? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হজ ফরজ করলেন দুনিয়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করলেন কোথায়? দুনিয়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করলেন দুনিয়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরো যত ইবাদত আছে, এই সব ইবাদত আল্লাহ তাআলা কোথায় ফরজ করেছেন? দুনিয়াতে। কিন্তু সালাতকে আল্লাহ তাআলা কোথায় ফরজ করেছেন? মেরাজের রাত্রিতে 7 আসমানের উপরে গিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে গিয়ে ফরজ করেছেন। তাহলে আল্লাহ তাআলা যদি সর্বত্র বিরাজমানই হতো, তাহলে আল্লাহ রাসূলকে মেরাজের রাত্রিতে ওই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই সব পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হতো? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা যদি সব জায়গাতেই বিরাজমান থাকতেন, তাহলে আল্লাহ তাআলা তো দুনিয়াতেই রাসূল ইসলামের উপর 5 ওয়াক্ত ফরজ সালাতকে ফরজ করে দিতেন। কিন্তু কেন আল্লাহ রাসূল মেরাজে গেলেন? কারণ আল্লাহ তাআলা কোথায় নাই? দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা আছেন সপ্তম আসমানের উপরে, আরশের উপরে আছেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে গিয়ে এই সালাতকে ফরজ করেছেন। 1 নাম্বার।
দুই নাম্বার, যখন দেখেন আমাদের দেশের মুসলমানদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, অথচ ফেরাউনের চেয়ে বড় কাফের পৃথিবীতে কেউ ছিল? বুঝেন নাই কথা? ফেরাউনের চেয়ে বড় কাফের, বড় মুশরিক পৃথিবীতে কেউ ছিল না। সেই ফেরাউনও বিশ্বাস করত যে আল্লাহ তাআলা আসমানের উপরে আছেন। আল্লাহ তাআলা আসমানের উপরে আছেন। কিভাবে? প্রমাণ হচ্ছে সূরা মুমিন 36-37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে ফেরাউনের কথা উল্লেখ করছেন। ফেরাউন তার মন্ত্রী হামানকে বলেছিল, ইয়া হামানু, হে হামান, আমার জন্য একটা বিশাল বড় উঁচু একটা প্রাসাদ নির্মাণ করো, যেই প্রাসাদে উঠে আমি মুসার আল্লাহকে দেখতে পারবো। তাহলে ফেরাউন কি আকীদা পোষণ করতো? যে আল্লাহ তাআলা দুনিয়াতে আছেন, সর্বত্র বিরাজমান, নাকি আসমানে? ফেরাউনেও বিশ্বাস করতো যে আল্লাহ তাআলা আসমানে আছেন। তাহলে ফেরাউন যদি এই বিশ্বাস করতে পারে, তাহলে আমরা কোন দলিলের ভিত্তিতে আমরা এইটা বিশ্বাস করি যে আল্লাহ সর্বত্র বিরাজমান? তাহলে এখান থেকে কি আমাদের আকীদা কি হবে? যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, নাকি আল্লাহ তাআলা আসমানের উপরে? আল্লাহ তাআলা আসমানের উপরে। এবার আসেন আরেকটা হাদিস শুনে, আরেকটা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের সাথে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়, বদরের যুদ্ধ যেদিন সংগঠিত হয়, বদরের যুদ্ধের আগে আবু জাহেল ওই কাবাগরের গিলাফ ধরে, আবু জাহেল, বুঝেন আবু জাহেলের আকীদা দেখেন। প্রথমে বললাম ফেরাউনের আকীদা, ফেরাউনও বিশ্বাস করতো যে আল্লাহ আসমানের উপরে, এবার আবু জাহেলও বিশ্বাস করে যে আল্লাহ আসমানের উপরে। বদরের যুদ্ধের আগে ওই আবু জাহেল কাবাগরের গিলাফ ধরে দুই হাত উপরের দিকে তুলে দোয়া করতেছে, হে আল্লাহ, যদি আমি হকের উপরে থাকি তাহলে বদরে আগামীকাল যে যুদ্ধ সংগঠিত হবে সেই যুদ্ধে আমাকে বিজয় দান করিও, আর যদি মুহাম্মদ হকের উপরে থাকে তাহলে মুহাম্মদকে বিজয় দান করিও। তো সেই বদরের যুদ্ধে কারা জয়ী হয়েছিল? মুসলমানরা। আচ্ছা, এখানে আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আবু জাহেল কি বিশ্বাস করত? যে আল্লাহ তাআলা কোথায় আছেন? উপরে আছেন। এই জন্যই তো কাবাগরের গিলাফ ধরে দুই হাত উপরের দিকে করে সে উপরের দিকে দোয়া করতেছে, হে আল্লাহ, যদি আমি হকের উপরে থাকি আমাকে জয়ী করো, আর যদি মুহাম্মদ হকের উপরে থাকে মুহাম্মদকে জয়ী করো। তাহলে হকের উপরে কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজয়ী হয়েছিল মুসলমানদের। তাহলে এখান থেকেও প্রমাণ হয় ফেরাউনও বিশ্বাস করতো যে আল্লাহ তাআলা আসমানের উপরে আছেন, আবু জাহেলও বিশ্বাস করতো যে আল্লাহ তাআলা আসমানের উপরে আছেন। তাহলে আমরা যদি বলি, গায়ের জুড়ে বলি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, বাপ দাদা বিশ্বাস করতো, এই জন্য আমরাও বিশ্বাস করি, তাহলে ওই কাফের মুশরিকদের মতো আচরণ আমাদের হবে। মক্কার কাফের মুশরিকরাও বলতো যে আমরা কি আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করব? বুঝেন নাই কথা? ওই মক্কার কাফের মুশরিকরাও বলতো যে আমরা কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করব, আমাদের বাপ দাদা 14 পুরুষ যেই ধর্মের উপরে ছিল। সুতরাং দলিল যখন চলে আসবে তখন আমাদের আকীদা, বিশ্বাস, আমল সবকিছু পরিবর্তন করতে হবে। কোরআন এবং হাদিসের উপর আমাদের, একমাত্র কোরআন এবং হাদিসের উপর আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করলাম যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। আবু জাহেল বিশ্বাস করতো যে আল্লাহ আসমানের উপরে আছে, ফেরাউন বিশ্বাস করতো যে আল্লাহ তাআলা আসমানের উপরে আছে। এবার আসেন একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন হিনা, প্রত্যেক রাত্রের শেষ অংশে, 3 ভাগের শেষ অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা যদি সর্বত্র বিরাজমান থাকতেন তাহলে আল্লাহ রাসূল কি এই কথা বলতেন যে প্রত্যেক রাত্রের শেষ অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন? কোথা থেকে নেমে আসেন? যদি সর্বত্রই বিরাজমান থাকতো, দুনিয়াতে যদি থাকতো, তাহলে দুনিয়া থেকে উপরে উঠতেন প্রথম আসমানে। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? যে প্রত্যেক রাত্রের শেষ অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা নেমে আসেন যেহেতু দুনিয়ার আসমানে, সেহেতু আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, আল্লাহ তাআলা উপরে আছেন, সপ্তম আসমানের উপরে আছেন। নেমে এসে কি বলেন সেগুলো লম্বা আলোচনা, আরো বলেছে অনেকদিন। তাহলে এই হাদিস দ্বারাও প্রমাণ হলো যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, আল্লাহ তাআলা 7 আসমানের উপরে আরশের উপরে আছেন। সর্বশেষ হাদিস, একজন সাহাবী তিনি বলছেন যে
আমার একটা দাসী ছিল, মেয়ে দাসী, একটা মেয়ে দাসী ছিল, যেই মেয়ে দাসীকে আমি আমার ছাগল চড়ানোর জন্য রাখছিলাম। তো হঠাৎ করে একদিন আমার একটা ছাগলের বাচ্চা বাঘ এসে খেয়ে ফেললো। তো মানুষেরও যেরকম রাগ হয়, আমারও খুব রাগ আসলো। রাগে আমি ওই মেয়েকে এমন জোরে একটা থাপ্পড় দিলাম, দিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম যে আল্লাহ রাসূল, এই ব্যাপার যে আমার ছাগল বাচ্চা বাঘে খেয়ে ফেলছে, তখন আমি আমার দাসীকে থাপ্পড় দিছি, এটার কি সমাধান কি? তো আল্লাহ রাসূল খুব রাগান্বিত হলেন, অসন্তুষ্ট হলেন তার প্রতি। তো ওই সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল, আমি কি তারে মানে আজাদ করে দিব? আমি কি ওই দাসীকে মুক্ত করে দিব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মেয়েকে, ওই দাসীকে আমার কাছে নিয়ে আসো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই ছোট্ট মেয়েকে নিয়ে যাওয়া হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটা প্রশ্ন করলেন। দেখেন, দুইটা প্রশ্ন করলেন। এক, আইন আল্লাহ, হে দাসী, হে মেয়ে, তুমি বলো আল্লাহ কোথায়? তখন ওই ছোট্ট মেয়ে দাসী বলতেছে, ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। দুই নাম্বার প্রশ্ন করলো, মান আনা, আমি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্ন করলেন যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়ে দাসী বলতেছে ফিস সামা, আল্লাহ হচ্ছেন আসমানে, আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ কোথায়? আসমানে। দুই নাম্বার প্রশ্ন করলেন, মান আনা, হে দাসী, আমি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দাসী উত্তর দিল, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এই দুই উত্তর শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, হে আমার সাহাবী, তুমি তাকে আজাদ করে দাও, কারণ সে হচ্ছে মুমিনা নারী। তাহলে মুমিন মুমিনা চেনার অন্যতম উপায় হচ্ছে আকীদা বিশুদ্ধ হওয়া। যদি ওই দাসী বলতো যে আল্লাহ তাআলা, জানি না আল্লাহ তাআলা কোথায়, আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, তাহলে কি আল্লাহ রাসূল তাকে মুমিনা নারী বলতেন? মুমিনা নারী বলতেন না। তাহলে যদি যেই জায়গাতে ফেরাউন বিশ্বাস করে যে আল্লাহ আসমানের উপরে আছে, যেই জায়গাতে আবু জাহেল বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আসমানের উপরে আছেন, যেই জায়গাতে ছোট্ট একটা দাসী, একটা মেয়ে বাচ্চা, সেও যদি বিশ্বাস করে, সেও যদি জানে আল্লাহ তাআলা আসমানের উপরে আছেন, তাহলে আমরা এত বড় বড় হুজুর হওয়ার পরেও আমরা কেন বিশ্বাস করতে পারি না যে আল্লাহ আসমানের উপরে আছেন? আমরা এত বছর পড়াশোনা করলাম, এত বছর ধরে বুখারী পড়াই, কিন্তু তারপরেও আমাদের আকীদা এখনো বিশুদ্ধ হলো না যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। আমাদের আকীদা এখনো পচা আকীদা যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। তাহলে আজকে থেকে কারো আকীদা এরকম থাকবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান? আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আল্লাহ তাআলা কোথায় আছেন সবাই বলেন তো? আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপরে আছেন আল্লাহ তাআলা। সর্বশেষ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা উক্তি বলেই শেষ করব, যে আমাদের দেশে অধিকাংশ মানুষ যারা বলে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তারা কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। অথচ তাদের ইমাম, তিনি স্বয়ং বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা আরিফু রব্বি ফিস সামাই আম ফিল আরদি, যদি কেউ বলে যে আল্লাহ তাআলা কোথায় আছেন এটা আমি জানি না, আসমানে আছেন নাকি জমিনে আছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি এই কথা বলে যে আল্লাহ তাআলা কোথায় আছেন এটা আমি জানি না, তিনি আসমানে আছেন নাকি জমিনে আছেন এটা আমি জানি না, ফাকাদ কাফারা, ইমাম আবু হানিফা বলছেন তাহলে সে কাফের হয়ে যাবে। যদি কেউ বলে যে আল্লাহ কোথায় আছেন এটা আমি জানি না, আসমানে নাকি জমিনে, এই কথা যদি কেউ বিশ্বাস করে অথবা বলে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ফাকাদ কাফার, সে অবশ্যই কাফের হয়ে যাবে। তিনি এই কথা বলার পরে দলিল দিচ্ছেন, অথচ আল্লাহ তাআলা বলছেন লিআন্না ইয়াকুলুল্লাহ তাআলা, অথচ আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, আল্লাহ তাআলা দয়াময় রহমান, তিনি আরশের উপরে আছেন। অথচ আল্লাহ তাআলা যেই জায়গায় দয়াময় রহমান আরশের উপরে আছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, সেই জায়গায় যদি কেউ বলে যে আল্লাহ কোথায় আছেন এটা আমি জানি না, আসমানে না জমিনে, তাহলে সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এই কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। সুতরাং আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে। যদি আমাদের আল্লাহ সম্পর্কে আকীদা যদি বিশুদ্ধ না থাকে, তাহলে আমাদের ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। আমাদের আকীদা যেন এরকম না থাকে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। যদি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান হন,
তাহলে আল্লাহ তাআলার সম্মানের কমতি হবে। পাক নাপাকের বিষয় আছে। আল্লাহ তাআলা যদি সর্বত্রই বিরাজমান হন, তো নাপাক জায়গাতেও কি আল্লাহ তাআলা আছেন? বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলার সম্মানের মানহানি হবে যদি আমরা বলি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। সুতরাং আরেকটা ভ্রান্ত আকীদা আছে যে কলবুল মুমিনি আরশুল্লাহ, একটা জাল হাদিস মানুষে তৈরি করেছে বাড়িতে বসে। কলবুল মুমিনি আরশুল্লাহ মানে মুমিনের অন্তর আল্লাহর আরশ। এটা একটা সমাজে প্রচলিত কথা যে মুমিনের অন্তরই হচ্ছে আল্লাহর আরশ। নাউজুবিল্লাহ। এই বিশ্বাসও করা যাবে না মুমিনের অন্তরে আল্লাহ আছে। তার মানে সব মুমিনের অন্তরে আল্লাহ আছে? কিন্তু কথা হচ্ছে আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে আছেন ঠিক, আরশের উপরে আছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার স্রোত মানে ওই যে চোখ আছে, ওই রাতের অন্ধকারে কোন পাপ আমরা করতেছি এগুলো আল্লাহ তাআলা দেখেন না? কিভাবে দেখেন? আল্লাহ তাআলা যদি সপ্তম আসমানের উপরেই থেকে থাকেন, তাহলে আমরা যে রাতের অন্ধকারে গোপনে পাপ করতেছি, বিল্ডিং এর নিচে পাপ করতেছি, আরো কত জায়গায় পাপ করি, আরো কত কিছু করি, এগুলো আল্লাহ তাআলা কিভাবে দেখেন? এটার দলিল হচ্ছে আল্লাহ যেহেতু আল্লাহ যদি আসমানের উপরেই থাকেন, সপ্তম আসমানের উপরে আরশের উপরেই থাকেন, তাহলে আল্লাহ তাআলা কিভাবে পরিচালনা করেন? আল্লাহ তাআলা এগুলো তার শক্তি, তার ক্ষমতা, তার পাওয়ার, এগুলো দিয়ে আল্লাহ তাআলা এগুলো পরিচালনা করেন। আল্লাহ তাআলা সত্তাগতভাবে সাত আসমানের উপরে আছেন, কিন্তু তার ক্ষমতা সব জায়গায় বিরাজমান। বুঝতেছেন কথা? এটাই হচ্ছে সর্বশেষ কথা। আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে আরশের উপরে আছেন, কিন্তু তার ক্ষমতা সব জায়গাতে আছে। কিন্তু আল্লাহ সত্তাগতভাবে সব জায়গাতে নাই, আল্লাহর ক্ষমতা সব জায়গাতে আছে। এই আকীদা আমাদের বিশ্বাস পোষণ করতে হবে। এই আকীদা ছাড়া যদি আমরা মনে করি যে আল্লাহ সব জায়গাতে আছে, তাহলে এটা ভুল আকীদা, ভ্রান্ত আকীদা। এই আকীদার জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা অর্জন করে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.